প্রথম বলেই তোকে আমি আউট করে দেবো বলে আব্দুল কাদির বল করতে এসেছে। 6 বলের ওভার হয় ক্রিকেটে। ওভার যখন শেষ হলো দেখা গেল প্রথম বলে 6, তারপরের বলটা ডিফেন্স, তারপরের বলটা 4, তারপরের বলটা 6, তারপরের বলটা 6, তারপরের বলটা 6। এক ওভারে 4টে 6 খেয়ে আব্দুল কাদির ওই 16 বছরের বাচ্চার সামনে বাড়ি ফিরতে ড্রেসিং রুমের কাজ ফাজ ভেঙে। কেউ আমাকে বলতে পারবেন এই 16 বছরের বাচ্চাটির নাম কি ছিল? এই তো আপনারা জানেন। আমি গল্পটা বললাম এই কারণে, কারণ ক্রিকেটের মতো রাজনীতিও অনেকটাই নার্ভের খেলা। ওই 16 বছরের বাচ্চা যদি সত্যি সেদিন বুঝে এইটা ভেবে নিত যে আমার সামনে পৃথিবীর সেরা স্পিনার আব্দুল কাদির দাঁড়িয়ে আছেন, আমি তো কিছুই করতে পারবো না, তাহলে প্রথম বল হওয়ার আগেই সে খেলা হেরে যেত, আউট হয়ে যেত। আমরা সবাই জানি, জানা মানে এটা গোপন কিছু যে বামপন্থীরা সংসদীয় গণতন্ত্রের মধ্যে যে সংখ্যা ইত্যাদি থাকার কথা তা এখন আমাদের নেই। সামনে বিধানসভা নির্বাচন সর্বোচ্চ রাজনৈতিক সংগ্রাম আজকের সমাজ ব্যবস্থায়। লড়তে হবে, জিততে হবে। বিধানসভায় বামপন্থীদের লোক পাঠাতে হবে। এইবারের ভোট, বিধানসভা ভোট সাধারণত একদল লোক সরকারকে রেখে দেওয়ার পক্ষে ভোট দেয়। এই যে 34 বছর বামেরা সরকার চালিয়েছেন, একদল লোক, বেশিরভাগ লোক সেই সরকারকে রেখে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। আর একদল লোক সরকার পাল্টানোর ভোট দেয়। আচ্ছা ধরেন 2011 সালের আগে সাইকেল চড়তো, এখন স্করপিও চড়ছে। এই লোকটা সাধারণভাবে চাইবে তৃণমূল থেকে যাক। নিজের বাড়িটা 1 তলা থেকে 6 তলা করে ফেলেছে, 2 পয়সার সৎ পথে ইনকাম না করে। সেই লোক তো চাইবে আমার 6 তলাটা 12 তলা করবো, এরপরে সে চাইবে তৃণমূল থেকে যাক। এই সংখ্যাটা সমাজে কম।